মেসির পাওনা টাকা বুঝিয়ে দিল বার্সেলোনা। বার্সেলোনায় লিওনেল মেসির আপন ঠিকানা। এই ক্লাবে তার বেড়ে ওঠা ও তারকা হয়ে ওঠা। সেই ক্লাবে যখন 2021 সালে বিদায় জানান, তখন অজরে কেঁদেছিলেন তিনি। বার্সা ছাড়তে চাননি এই বিশ্বসেরা ফুটবলার। শেষ পর্যন্ত অর্থনৈতিক সংকটের কারণে ক্লাব তাকে ছেড়ে দিয়েছিল। আর মেসিও ক্লাবের পরিস্থিতি বুঝতে পেরে পাওনা টাকা না নিয়ে বিদায় নিয়েছিলেন। অবশেষে 4 বছর পর মেসিকে সেই বকেয়া টাকা বুঝিয়ে দিল বার্সা। কাতালান ক্লাবটির কাছে মেসির পারিশ্রমিক বকেয়া ছিল প্রায় 6 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় 85 কোটি টাকারও বেশি। আর 4 বছর পরে সেই টাকা বুঝে পেল মেসি। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ট জানিয়েছে, 2020 সালে মেসির শেষ চুক্তি অনুযায়ী কয়েক ইনস্টলমেন্ট 48 মিলিয়ন ইউরো পাওয়ার কথা ছিল কাতালিয়ান ক্লাবটি থেকে। তবে ওই সময় আর্থিক সংকটে ভুগছিল বার্সা। শেষ ইনস্টলমেন্টটি বাকি হয়ে যায় এই কারণে। সেই ক্ষেত্রে অবশ্য মেসি একা নয়, স্প্যানিশ জায়ান্টদের কাছে পারিশ্রমিক বকেয়া জমা পড়ে আরো কয়েকজন খেলোয়াড় ও কোচের। 2020 সালে করোনা মহামারীর সময়কালে আর্থিক দুর্দশা শুরু হয় বার্সেলোনার। ফলে চুক্তি অনুযায়ী অর্থ পেতে বিলম্ব হয়েছিল স্যামুয়েল উমতিতি, সার্জিও বুস্কেটস ও ফিলিপে কুতিনিও, উসমান দেব ও সাবেক ম্যানেজার রোনাল্ড কোমেনের। এদিকে সম্প্রতি বর্তমান ক্লাব ইন্টার মিয়ামিতে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক ইস্যুতে আলোচনায় আসছেন লিওনেল মেসি। বার্তা সংস্থা এপি এর তথ্য মতে মায়ামিতে মেসির বার্ষিক আয় দাঁড়িয়েছে $2,04,46,557, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 248,40,00,000 টাকারও বেশি, যা এমএলএস এর 21টি দলে থাকা খেলোয়াড়দের মোটে বেতনের চেয়েও অনেক বেশি। মেসির মতো উচ্চ বেতনধারী তারকা এমএলএস এ নেই বললেই চলে। স্বাভাবিকভাবে তারা লিগের খরচের দিক থেকেও শীর্ষে সারিতেই থাকবেন। 23 মে পর্যন্ত হিসাব অনুযায়ী এমএলএস এর মেসির মায়ামি লিগে রেকর্ড পরিমাণ $46.8 মিলিয়ন খরচ করেছেন এই ক্লাবটি। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে 4 বছর পর মেসির পাওনা টাকা বুঝে পাওয়ার মধ্য দিয়ে। তার বেড়ে ওঠা এবং তারকা হয়ে ওঠা বার্সেলোনা ক্লাব তার বকেয়া ফেরত দিয়েছে। এটা নিঃসন্দেহে মেসির জন্য অনেক ভালো একটি খবর।